क्वेश्चन नंबर 6 मे बी डिफारेंशिएट tan स्क्वायर x tan স্কয়ার x কে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু x ঠিক আছে সবগুলা ক্ষেত্রেই কিন্তু উইথ রেসপেক্ট টু x ঠিক আছে আচ্ছা তাহলে এটার আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব সেরকম যেরকম আমরা শিখেছি এরকম চেন ফর্মুলা লাগিয়েই কিন্তু এটাকে আমরা ডেরিভেটিভ করব ওকে তো চলো ফার্স্ট তাহলে আমরা দেখে নিই সলিউশন কেমন ভাবে করব আমরা ধরে নিলাম যে y কত y হয়ে যাচ্ছে tan স্কয়ার x তাহলে আমরা করলাম কি রেসপেক্ট টু x তাহলে dy/dx d/dx অফ tan স্কয়ার x ইনটু d/dx অফ tan x ইনটু d/dx অফ x কিসে লাগালাম চেন রুল আমি কিন্তু অ্যাপ্লাই করলাম ওকে d/dx অফ tan স্কয়ার x ইনটু d/dx অফ tan x ইনটু d/dx অফ x ওকে তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা কি হবে পাচ্ছি বলো tan স্কয়ার x d/dx অফ tan স্কয়ার x ইনটু d/dx অফ tan x ইনটু d/dx অফ x তাহলে কেমন ভাবে পাবো দেখে নাও এটাকে আমরা তাহলে কেমন ভাবে করব ফার্স্ট আসছি আমাদের এই পয়েন্টটাতে তাহলে আমরা কত হচ্ছে 2 tan 2 - 1 ইনটু x n টু দি পাওয়ার n - 1 ঠিক আছে যদি আমরা x টু দি পাওয়ার n এই হিসাবে ধরি যদি আমরা tan-টাকে x ধরি তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার n তাহলে n টু দি পাওয়ার n - 1 ঠিক আছে তাহলে কত হয়ে গেল 2 ইনটু tan টু দি পাওয়ার 2 - 1 ইনটু x আচ্ছা d/dx অফ tan x d/dx অফ tan x মানে কি sec স্কয়ার x তাহলে আমরা লিখে দিলাম কত sec স্কয়ার x ইনটু d/dx অফ x মানে কত 1 মানে যদি dx/dx এটা ভ্যালু দেওয়া থাকে এটার ভ্যালু তখন কত হয় x এর রেসপেক্টে আমি যদি ডেরিভেটিভ করি তখন কিন্তু তার ভ্যালু হচ্ছে d/dx এর রেসপেক্টে যদি আমি x কে ডেরিভেটিভ করি তখন সেই ক্ষেত্রে কিন্তু ভ্যালু কত হয় 1 হয় তাহলে এটা কত আসছে তাহলে এটা আমাদের চলে আসছে 2 tan x ঠিক আছে 2 - 1 মানে কত 1 তাহলে কত হচ্ছে 2 tan x ইনটু sec স্কয়ার x ক্লিয়ার 2 tan x ইনটু sec স্কয়ার x ওকে তো এটাই আমাদের কি হয়ে গেল এটাই হয়ে গেল আমাদের অ্যানসার দেখো বুঝতে পেরেছো কিনা ঠিক আছে তাহলে কোন ফর্মুলা এখানটা আমরা অ্যাপ্লাই করেছি আমরা কিন্তু এখানটায় অ্যাপ্লাই করেছি চেন ফর্মুলা ওকে মনে থাকবে আমরা কিন্তু এখানটায় চেন ফর্মুলা বা চেন রুল অ্যাপ্লাই করে কিন্তু করলাম আরেকবার বলে দিই দেখো ফার্স্ট আমাদের কি আসলো না ডেরিভেটিভ করতে বলেছে তাহলে tan স্কয়ার x তাহলে tan স্কয়ার x টাকে আমরা কি ধরে নিলাম y ধরে নিলাম তাহলে কি করছি d/dx এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ করছি এটা তো তোমরা বুঝতেই পারছো আশা করি তাহলে ফার্স্ট আমাদের কার ডেরিভেটিভ করলাম না tan স্কয়ার x এবারে আমরা আরো ডেরিভেটিভ করতে পারি হ্যাঁ আরো ডেরিভেটিভ করতে পারি কার করতে পারবো tan x ফার্দার আমরা আরো কার করতে পারবো dx অফ x তাহলে tan স্কয়ার x যখন হচ্ছে তখন কি হচ্ছে n টু দি পাওয়ার n - 1 ওই ফর্মুলাতে লাগালাম তখন কি হয়ে গেল 2 tan 2 - 1 ইনটু x tan x = sec স্কয়ার x এটা তো আমরা ফর্মুলা জানি d/dx অফ x মানে কি d/dx এর রেসপেক্টে যদি আমি x এর ডেরিভেটিভ করি তখন সেই ক্ষেত্রে ভ্যালু কত আসছে 1 তাহলে কত হলো 2 tan x sec স্কয়ার x ক্লিয়ার এইভাবেই কিন্তু আমাদের অ্যানসার গুলোকে দিতে হবে তো চলো এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই কোশ্চেন নাম্বার 7 এবারে ওকে ডিফারেন্সিয়েট the derivative of fx equal to sin square x ঠিক আছে fx equal to sin square x এর আমাকে ডেরিভেটিভ বার করতে বলেছে তাহলে আমি কেমন ভাবে এর ডেরিভেটিভ বার করব ওকে ক্লিয়ার কেমন ভাবে তাহলে আমি ডেরিভেটিভ বার করব দেখো আমরা কিন্তু এখানে আর y হচ্ছে না আমাদের কিন্তু এখানটা দেওয়া আছে কি fx equal to sin square x তাহলে আমরা কি করে নিলাম fx equal to sin square x বা fx equal to আমরা কি করতে পারি sin x into sin x ওকে fx equal to কত হয়ে গেল sin x into sin x এবারে কি আসছে এবার এটা কিন্তু আমাদের দুটোর প্রোডাক্টে চলে আসছে বা দুটোর মাল্টিপ্লিকেশনে চলে আসছে দেখো u into v এই হিসাবে কিন্তু চলে আসছে তো যেহেতু u into v এই হিসাবে চলে আসছে তখন আমরা কিভাবে করব তখন আমরা করব এটাকে বা fx equal to d/dx of এইটা তাহলে কত হচ্ছে d/dx of sin x into sin x এটা করলে কত হচ্ছে না u into v এর ডেরিভেটিভ
প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু এর ডেরিভেটিভ। তাহলে সাইন এক্স ইকুয়াল টু কত হচ্ছে, সাইন এক্স ইকুয়াল ডি বাই ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কত কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কত হচ্ছে কস এক্স। তাহলে কত হলো সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2 সাইন এক্স কস এক্স। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল এটা 2 সাইন এক্স কস এক্স। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়ালো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে গেল 2 সাইন এক্স কস এক্স। ওকে, তাহলে আমরা কেমন ভাবে করবো বুঝতে পেরেছি। ডিফারেন্সিয়েটটা এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন স্কয়ার এক্স আমাদের বলে দিয়েছে। তো যেহেতু আমাদের এফ এক্স ইকুয়াল টু সাইন স্কয়ার এক্স বলা আছে, তাহলে ফার্স্ট আমরা কি করলাম, সাইন স্কয়ার এক্সটাকে ভাঙলাম, সাইন স্কয়ার এক্সটাকে ভাঙলাম কি হিসাবে, সাইন এক্স ইন্টু সাইন এক্স। এবারে আমরা কি ফর্মুলা লাগিয়েছি, এবারে কিন্তু আমরা এখানটায় ফর্মুলা লাগিয়েছি ডি বাই ডি এক্স অফ ইউ ইন্টু ভি, এই ফর্মুলা কিন্তু লাগিয়েছি। এটা মানে কি ইউ ইন্টু ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি বাই ডি এক্স অফ ইউ, এই ফর্মুলা, এই ফর্মুলাটা কাজ করেছে আমাদের এখানে, এইখানটায় আমাদের কি কাজ করেছে, ওই ফর্মুলাটাই কাজ করেছে। তো তাহলে এই ফর্মুলাটা লাগিয়ে দেখো, আমরা কিন্তু সলিউশনটা করতে পেরেছি। ক্লিয়ার, এইভাবেই কিন্তু আমাদের কিন্তু করতে হবে বিষয়গুলোকে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে ডি বাই ডি এক্স বা সেম ডিফারেন্সিয়েট ডি বাই ডি এক্স অফ সাইন এক্স স্কোয়ার প্লাস 5 হয়েছে, এইটার ভ্যালুটা কত আমাদের বার করতে কিন্তু বলেছে। ঠিক আছে, বা কোশ্চেন এভাবেও দেওয়া থাকে ডিফারেন্সিয়েট সাইন এক্স স্কোয়ার প্লাস 5 উইথ রেসপেক্ট টু এক্স। যেরকম খুশি, যেরকম ভাবে দেওয়া থাকবে ওই রকম ভাবেই কিন্তু আমি করব। ওকে, তাহলে কেমন ভাবে করব আমরা দেখে নিই। সলিউশনটা কিছুই নয়, জাস্ট চেন রুল লাগাবো, চেন রুল লাগিয়ে কিন্তু সলিউশনটাকে করব। তাহলে আমরা ধরে নিব সলিউশনের ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা ধরবো কি লেট ওয়াই ইকুয়াল টু এইটা। তাহলে আমরা ধরে নিলাম কি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে কত হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5। ওকে, তাহলে এখানটায় কি রুল লাগিয়েছি, এখানটায় আমি লাগিয়েছি চেন রুল। কি রুল লাগিয়েছি, চেন রুল। চেন রুলটা কি আমরা সবাই আশা করি জানি, চেন রুলটা আমরা কি জানি। তাহলে চেন রুলটা তবুও আমি তোমাদের একবার বলে দিই, ওয়াই ইকুয়াল টু যদি ফাংশন অফ জি অফ, এটাকে আমরা ধরে নিলাম কি এক্স অ্যান্ড ইউ ইজ এ ফাংশন যেখানটা, এবং ইউটা কি হচ্ছে, ইউটা হচ্ছে জি অফ এক্স এর একটা ফাংশন। তাহলে সেখানটায় কি হবে, তখন আমরা লিখতে পারি কি দেন এফ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ, এফ অফ ইউ। ওকে, মানে কি বেসিক্যালি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। এইভাবে লাগিয়ে আমরা করব। ওকে, তো দেখো কিছুই দরকার নেই, এগুলা এত বেশি জানার আমাদের প্রয়োজনও নেই। ক্লিয়ার, তো জাস্ট কিন্তু আমরা এইভাবে করব। তো এইভাবে করলে কি হচ্ছে তাহলে আমরা দেখে নিই, সাইন এক্স স্কোয়ার প্লাস 5 এটা মানে কত, এটা মানে আমরা জানি কস, মানে হয়ে গেল কত কস এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স অফ ইউ প্লাস ভি, মানে ডি বাই ডি এক্স অফ ইউ প্লাস ডি বাই ডি এক্স অফ ভি। তার মানে কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে হয়ে যাচ্ছে এটা আমাদের 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে হয়ে যাচ্ছে কত 2x। ওকে, তাহলে ভ্যালু কত আসছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স স্কোয়ার প্লাস 5 2x, বা এটাকে আমরা লিখতে পারি কত 2x ইন্টু কস এক্স স্কোয়ার প্লাস 5। এটা হচ্ছে কি, এটাই হলো তাহলে আমাদের আনসার। এইভাবেই তাহলে আমরা কিন্তু কোশ্চেন আনসারগুলোকে করে নিতে পারি, একদম ইজি। দেখো একদম করে স্টেপ বাই স্টেপ 2 বা 3টে স্টেপেই কিন্তু তোমাদের কোশ্চেন আনসারগুলো সলভ হয়ে যাচ্ছে। 2 বা 3টে স্টেপ, বেশি কিন্তু স্টেপ লাগেনি তোমাদের। ওকে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো সময় নষ্ট না করে।
নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে, ফাইন্ড dy by dx of 2x plus 3y equal to sin 3x. 2x plus 3y equal to কত, sin 3x. এর আমাকে কি বার করতে হবে, এর আমাকে বার করতে বলেছে ডেরিভেটিভ, ঠিক আছে। dy by dx এর ভ্যালুটা আমাদের বার করতে বলেছে। তো তাহলে আমরা এটাকে কেমন ভাবে করব দেখে নিই, চলো সলিউশন। তাহলে আমরা করতে পারি d by dx of u plus b, ক্লিয়ার। তাহলে আমাদের এরকম ধরো সাপোজ দেওয়া আছে, আর এদিকে আমাদের দেওয়া আছে d by dx of sin 3x। তাহলে আমরা কেমন ভাবে করব, d by dx of 2x plus d by dx of 3y, এইভাবে d by dx of sin 3x। ওকে, তাহলে যদি এটা হয় তখন আমরা কি করতে পারি, আচ্ছা d by dx of 3x দেখে নাও। তাহলে কি হচ্ছে, d by dx of 2x মানে কি, এটাকে আমি ভেঙে এই দিকে দেখাচ্ছি ইন্ডিভিজুয়ালি। d by dx of 2x দেখো u into v এই আকারে দেওয়া আছে, তাহলে u into v এর ডেরিভেটিভ প্লাস v into u এর ডেরিভেটিভ হলো u into u মানে কত, u মানে হচ্ছে 2। ওকে, তাহলে d by dx of x মানে কত বলেছি 1, তাহলে 2 into 1 মানে কত হয়ে যাচ্ছে 2, প্লাস d by dx of 2 মানে কত, কনস্ট্যান্টের যদি কোনো ডেরিভেটিভ করতে বলা হয় তখন তার ভ্যালু আসে 0, তাহলে x into 0 মানে 0, তাহলে এটার ভ্যালু কত আসছে, d by dx of 2x এর ভ্যালু কত এসছে 2, তাহলে আমি ভ্যালু এখানটায় কত বসালাম 2, প্লাস d by dx of 3y, সেম আমি ডেরিভেটিভ করব। যদি আমি করি d by dx of 3y তখন কত হচ্ছে u into v, তাহলে u into d by dx of y plus y into d by dx of 3, তাহলে 3 into d by dx of y মানে কি, এর ডেরিভেটিভ সম্ভব নয়, তাহলে কত হচ্ছে dy by dx প্লাস y into কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে কত 0, তার মানে এটা কত হয়ে গেল 3 into dy by dx। আমাদের কি বলেছে, dy by dx এর মান বার করতে বলেছে, তাহলে আমরা এখানটায় কি লিখলাম 3 into dy by dx। ওকে, এটার করতে এটা আসলো ইকুয়াল টু এখানটায় কত d by dx of sin 3x into 3x, d by dx of 3x আমি বলেছি যতগুলো ম্যাক্সিমাম ডেরিভেটিভ করা যায়, তাহলে sin 3x মানে কত cos 3x into d by dx of 3x মানে সেম, এটাও d by dx of 3x মানে কত, মানে হয়ে যাচ্ছে 3 into d by dx of x plus x into d by dx of 3 মানে কত, 3 into d by dx of x মানে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 আর এটা হয়ে যাচ্ছে কত 0, তাহলে ভ্যালু কত আসলো, ভ্যালু আসলো আমাদের 3। ওকে, ভ্যালু কত এসছে, ভ্যালু এসছে আমাদের 3। ওকে, তাহলে ভ্যালু এসছে কত 3, তাহলে আমরা কত করব এবারে, তাহলে আমরা এখান থেকে করতে পারি 3 into dy by dx equal to 3 cos 3x minus 2। ওকে, বা dy by dx equal to 3 cos 3x minus 2 divided by 3। দেখো এটা হয় কিনা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত এসছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এটা dy by dx equal to 3 cos 3x minus 2 divided by 3। এইভাবে যদি কোনো কোয়েশ্চেন দেওয়া থাকে তখন কিন্তু আমরা সলভেশনটা কেমন ভাবে করব বুঝতে পারছি, এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোর কিন্তু সলভেশন করব। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। তো চলো এবার আজকের লাস্ট কোশ্চেন আমরা দেখে নিই, নাম্বার 10। ওকে, কি বলেছে, ফাইন্ড dy by dx of xy plus y square equal to tan x plus y। কোশ্চেন কি বলা আছে দেখো, ফাইন্ড dy by dx of xy plus y square equal to tan x plus y। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন কেমনভাবে করব, সেম প্রসিজার আমরা কিন্তু অ্যাপ্লাই করব। তো সেম প্রসিজার অ্যাপ্লাই মিন্স কি না, বোথ সাইড আমরা d by dx দিয়ে ফার্স্ট কি করব, ডেরিভেটিভ করব, তারপরে চেন রুল যদি লাগাতে হয় চেন রুল লাগাবো, বা প্রোডাক্ট রুল যদি লাগাতে হয় বা ডিভিশন রুল, যে রুল লাগাতে হবে ওই রুল লাগিয়ে কিন্তু আমরা
ফার্দার কিন্তু ক্যালকুলেশনগুলোকে এগিয়ে নিয়ে যাব। ওকে, তাহলে দেখো কেমনভাবে করছি আমরা সলিউশনটা। তাহলে আমরা করবো কীরকমভাবে, ডি বাই ডিএক্স অফ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ tan x প্লাস ওয়াই। বোথ সাইড ডেরিভেটিভ করে দিলাম। এবারে আমরা কি আসছি, ডি বাই ডিএক্স অফ এক্স ওয়াই প্লাস ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইন্টু ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ tan x প্লাস ডি বাই ডিএক্স অফ ওয়াই। ক্লিয়ার করা গেল? ওকে, তাহলে আমরা কি লাগালাম না, ফার্স্ট আমরা করলাম কি, ফার্স্ট আমরা কোশ্চেনটাকে এইভাবে ভেঙে ফেললাম। এবারে আমরা কি করব, ফার্দার এখানটা প্রোডাক্ট রুল লাগাবো। প্রোডাক্ট রুল যদি লাগাই, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের করে, এই সাইডে দেখো ডি বাই ডিএক্স অফ এক্স ওয়াই আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। ওকে, তাহলে কত হচ্ছে, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 মানে কত হয়ে যাচ্ছে, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। তাহলে এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা আমাদের আসছে প্রোডাক্ট রুল লাগালে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই প্লাস, এবারে কি করব, এটার থেকে আমাদের আসছে কি এটা, এবার আমরা কি করব, ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার, ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি কি এক্স টু দি পাওয়ার এন বা ওয়াই টু দি পাওয়ার এন, মানে আমরা এবারে ফর্মুলাটা কি লাগাবো, এটার ক্ষেত্রে দেখো ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে, 2 ইন্টু ডি বাই ডিএক্স অফ তখন কত হয়ে যাচ্ছে, ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স অফ ওয়াই। এটা করলে কত হয়ে যাচ্ছে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 2 মাইনাস 1 ইন্টু ডি বাই ডিএক্স অফ ওয়াই মানে কত হয়ে যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা কত হলো, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে আমরা এখানটায় করে দিলাম 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ tan x। ডি বাই ডিএক্স অফ tan x এর ফর্মুলা কি, sec স্কয়ার x আমরা জানি, তাহলে আমরা বসিয়ে দিলাম sec স্কয়ার x প্লাস ডি বাই ডিএক্স অফ y মানে কত, ডিওয়াই বাই ডিএক্স। ওকে, বোঝা গেছে? এই জায়গাগুলোতে দেখবে, এই জায়গাগুলো কিন্তু আমরা, ঠিক আছে, এটা আমরা কোথা থেকে পেয়েছি, এই যে এইখান থেকে পেয়েছি এই ভ্যালুটাকে, আর এই ভ্যালুটাকে আমরা কোথা থেকে পেয়েছি, এইখান থেকে কিন্তু পেয়েছি এই ভ্যালুটাকে। ওকে, এই দুটো জায়গা কিন্তু একটু দেখবে ভালোভাবে। ক্লিয়ার করা গেল? আচ্ছা, এই জায়গাটাকে তাহলে আমি ইরেজ করে দিচ্ছি। ওকে, এবার আমরা ফার্দার কি করব, এবার আমরা কি করব, ওকে, কিছুই নয়, ডিওয়াই বাই ডিএক্স যুক্ত পদগুলোকে কি করব, একদিকে নিয়ে চলে আসবো, দিলে হয়ে যাবে। দেখো তাহলে কত হচ্ছে, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ওইদিকে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, ওটাকেও নিয়ে চলে আসলাম। তাহলে কত হয়ে গেল, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, সাইনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এদিকে তখন কত পড়ে থাকলো, sec স্কয়ার এক্স মাইনাস ওয়াই, প্লাস ওয়াই ছিল, ওই সাইডে গেল মাইনাস হয়ে গেল। এবার আমরা ফার্দার কি করব, এইখান থেকে কাকে কমন নিব, ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কত থাকলো, এক্স প্লাস 2y মাইনাস 1, আর এদিকে কত থাকছে, sec স্কয়ার এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমাদের দাঁড়িয়ে যাচ্ছে sec স্কয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল এত। দেখে নাও কেমনভাবে আমরা করেছি। ওকে, এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। দেখো কেমনভাবে আমরা সলভ করেছি, এইভাবেই কিন্তু তাদের সলভেশনগুলোকে কিন্তু লাগাতে হবে। ওকে, বোঝা গেল? আমাদের কি বলেছিল যে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে বলেছিল। যখনই আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে বলেছে, তখন কিন্তু আমরা এরকম পরপর স্টেপ বাই স্টেপ ধরে কিন্তু ক্যালকুলেশন করে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করেছি। এইখানটায় আমরা কি লাগিয়েছি, এই জায়গাটাতে আমি কিন্তু প্রোডাক্ট রুল লাগিয়েছি, যার ফর্মুলা কি হচ্ছে, যার ফর্মুলা হচ্ছে ডি বাই ডিএক্স। ফর্মুলা কিন্তু তোমরা জানো, ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ভি, তখন কি হয়ে যায়, ইউ ইন্টু ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি বাই ডিএক্স অফ ইউ।
এটা এখানে লাগিয়েছি, আর এখানটায় আমরা কি লাগিয়েছি, এই জায়গাটাতে আমরা কি রুল লাগিয়েছি, এই জায়গাটাতে আমরা লাগিয়েছি ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তখন কি হয়ে গেছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আর একটা কি লাগিয়েছি, চেন রুল একটা লাগিয়েছি। এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল, হয়েছে। এই প্রোডাক্ট রুল আর চেন রুল লাগিয়ে আমরা কিন্তু সলভেশনগুলোকে করে ফেলেছি। ওকে, এইভাবেই কিন্তু তোমাদের সলিউশনগুলোকে করতে হবে, যে সলিউশনগুলো কিন্তু খুব মানে এটা একদম তোমাদের টপিকটা নতুন টপিক, ক্লাস 10 পর্যন্ত পড়ানি, বা যারা 11-12 আর্টস ব্যাকগ্রাউন্ড তারাও জানো না। ঠিক আছে, শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাই শুধুমাত্র এই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। তো যেহেতু নতুন টপিক, তাই তোমাদের বারবার বলবো যে ফর্মুলা আছে, ওই ফর্মুলা দেখো, সবগুলো অঙ্কই কিন্তু আমরা ফর্মুলা ইউজ করছি। তো উইথাউট এনি মেমোরাইজেশন অফ ফর্মুলা তোমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কোশ্চেন কিন্তু সলভেশন করতেই পারবে না। তো তার জন্যই আমি তোমাদের উদ্দেশ্যে বারবার বলবো যে ফার্স্ট কিন্তু তোমরা এগুলো দেখো, ফর্মুলাগুলো দেখো, তারপরে কিন্তু সলভেশনে এমসিকিউ কোশ্চেন সলভেশনের দিকে কিন্তু যাবে। ওকে, তো চলো আজকে মোটামুটি আমরা এই ধরনের কিছু এমসিকিউ কোশ্চেন দেখলাম। এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি বা হোম টাস্ক দিচ্ছি, ওই হোম টাস্কগুলো কিন্তু করে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা ফরওয়ার্ড করবে। আমি তোমাদের সেখানে যারা ফরওয়ার্ড করেছো ইন্ডিভিজুয়াল প্রত্যেকের পেপার কিন্তু চেক করব। এটা কিন্তু বি কেয়ারফুলি তোমরা কিন্তু ফরওয়ার্ড করবে, যেহেতু নতুন চ্যাপ্টার, সেই উদ্দেশ্যেই তোমাদের বলছি যে আমি যে সমস্ত কোশ্চেন আনসারগুলো তোমাদের অ্যাজ হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, ওগুলো কিন্তু করে তোমাদের যে অ্যান্সার শিট আছে ওই অ্যান্সার শিট কিন্তু আমাকে পাঠাবে, ওই অ্যান্সার কপি কিন্তু আমি তোমাদের চেক করব। ওকে, তো চলো হোমওয়ার্কের কোশ্চেনগুলো দেখো। একদম সহজ ইজি কোশ্চেন, যেহেতু নতুন চ্যাপ্টার তার জন্য আমরা কি করছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি এবং কোশ্চেনের লেভেল আপ আমরা ধীরে ধীরে করব। একবারে যদি আমরা অনেক কঠিন কোশ্চেনে চলে যাই তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমরা কি করছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম সহজ কোশ্চেন থেকে আমরা কিন্তু শুরু করেছি, যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টস তোমরা বুঝতে পারো। তার জন্যই দেখবে যে আমি অঙ্কগুলোকে কিন্তু অনেক শর্ট স্টেপে অঙ্কগুলো হয়, আমি অনেক লেন্দি স্টেপ করে 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 তোমাদের দেখাচ্ছি। নতুন জিনিস করতে অসুবিধা হবে, তাই আমি তোমাদের কি করলাম, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টেপ কিন্তু ভেঙে দেখিয়েছি। কোনো বইতে বা কোথাও এরকম ইন্ডিভিজুয়াল স্টেপ ভেঙে কিন্তু তোমরা অঙ্ক পাবে না। আমি তোমাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু ইন্ডিভিজুয়াল স্টেপগুলোকে ভেঙে ভেঙে অঙ্কগুলোকে দেখিয়েছি। তো অতএব তোমরা দেখো ভালোভাবে, কেয়ারফুলি দেখার চেষ্টা করো বিষয়গুলোকে। ওকে, তো চলো কিছু কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে এবং খুবই সহজ কোশ্চেন, জাস্ট একটু মাথা খাটালে কিন্তু কোশ্চেনগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট আমি আসি যে ডিফারেন্সিয়েট each of the following with respect to x. ওকে, আমি আর দিয়ে এগুলাকে তুললাম না। ঠিক আছে, ডিফারেন্সিয়েট each of following with respect to x। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, x plus cos x by tan x, একদম সহজ কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলেছে, সেকেন্ড কোশ্চেন আমাদের বলেছে 3 cot x plus 5 cosec x plus 5 cot x। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে 1 by ax square plus bx plus c। তারপরের কোশ্চেন আমাদের কি বলেছে, তারপরের কোশ্চেন আমাদের বলা আছে log base 7 2x minus 3। নাম্বার 5 কি বলেছে, e to the power tan x। নাম্বার 6 কি বলা আছে, sin square 2x plus 1 এটা। হ্যাঁ, ওকে, নাম্বার 7 x plus 1 divided by x। ওকে, এবার আমরা নেক্সট দাগে চলে আসি। নাম্বার 8 3 to the power x log x। নাম্বার 9 log base x 3। নাম্বার 10 x minus a into x minus b। ঠিক আছে, আপাতত এই 10টা কোশ্চেন তোমাদের জন্য থাকলো। এই 10টা কোশ্চেনে কিন্তু তোমরা করে আমাদের
গ্রুপে কিন্তু ফরওয়ার্ড করবে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।